এই চানার তরকারিটা করার জন্য আমি প্রথমে আলুটাকে কুচু কুচু ডুমো ডুমো করে কেটে ভেজে তুলে রেখেছি। তারপর ফোড়ন দিলাম গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটা একটুখানি ভাজার পর কাঁচা পেঁয়াজ, কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। কুচানো পেঁয়াজটা একটু ব্রাউন কালার আসলে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, একটু নুন দিলাম। নুন দিয়ে একটুখানি ভাজা ভাজা করতে থাকলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম তোমার আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, একটু হলুদ দিয়ে এটাকে কষাতে থাকলাম। যখন একটু তেল ছাড়তে ছাড়তে হলো তখন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে কষাতে থাকলাম। এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে ভালো হতো, কিন্তু আমার ছিল না বলে দিতে পারিনি। একটুখানি কিমা দিয়ে দিলাম এতে, দিয়ে কষাতে থাকলাম। একটুখানি ভালো করে কষাতে হবে। দিয়ে দেখো তেল ছাড়ছে যখন, তখন আমি দিয়ে দিলাম একটুখানি 1 কাপ মতন টক দই ফেটানো, এটাকে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু কষাতে থাকলাম। এবার আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1 চামচি মতন। আমি এখানে কিন্তু 500 গ্রাম আমি চানা নিয়েছি, তার জন্য এই মশলাটা দিয়েছি। এবার মশলার জলটা দিয়ে আমি কষাতে থাকলাম। একটুখানি কষানোর পর এবার আমি এখানে দেখো চানাটা সেদ্ধ করেছিলাম, তেজপাতা, গোটা কাঁচা লঙ্কা চিড়ে আর নুন দিয়ে আমি এটা সেদ্ধ করেছিলাম। এবার ওই জল সমেত কিন্তু আমি চানাটা দিয়ে দিলাম। দিয়ে একটুখানি কষানোর পরে আমি দিয়ে দিলাম এখানে আলুটা, দিয়ে একটুখানি ফুটলো। ফোটানোর পর 2 চামচি আমি টমেটো সস দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটুখানি 2 চামচি ঘি আর একটু গরম মশলা। অবশ্যই এখানে চানা মশলা দিয়েছিলাম, কিন্তু সেটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছি। একটু কসুরি মেথি দিয়ে দিলাম। এক হাতে ভিডিও করেছি, এক হাতে রান্না করেছি, তাই একটু